আপনারা দেখছেন 24 টিভি 2। দর্শক বন্ধুগণ, রাজ্য রাজনীতিতেই দিল্লিতে কংগ্রেসের হেভিওয়েট নেতারা বৈঠকে রয়েছেন, অর্থাৎ রাহুল গান্ধী জনসংযোগ যাত্রায় যখন যোগ দিয়েছেন তখন ত্রিপুরার ভবিষ্যৎ, ত্রিপুরাতে আগামী এডিসি ভিলেজ নির্বাচন, অন্যদিকে সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহা, গোপাল চন্দ্র রায়, বীরজিৎ সিনহারা এবং প্রাক্তন যুব নেতারাও কিন্তু উপস্থিত ছিলেন দিল্লিতে। এবং রীতিমতো এবং সোশ্যাল মিডিয়াতে জানানো যাচ্ছে যে আগামী 26-এ আগেই একটা অদল বদল হওয়ার একটা চান্স কি, কিন্তু 28-এ ত্রিপুরা নির্বাচন নিয়ে এটা একটা চিন্তা ভাবনা। তবে শাসক দলের ভোট কিভাবে টানতে পারবে কংগ্রেস শিবির, সেটাই এখন ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে একটা দেখার একটা আগ্রহ, বা জনতার রায় বা জনতার আগ্রহ প্রকাশ্যে সেটা সামাজিক মাধ্যমে দেখা যেতে পারে। কিন্তু রাজ্য রাজনীতির যে প্রভাব আর সেই গতিবেগ কতটা বাস্তবে আনতে পারবে বাংলার মানুষ এবং ত্রিপুরার মানুষ, সেটাই কিন্তু দেখার বিষয়। অর্থাৎ বাংলাতে যদি অন্য দল ক্ষমতায়, ত্রিপুরাতে অন্য দল আসবে, এটা নিয়ে একটা চিন্তা হচ্ছে, তাই না? কিন্তু ত্রিপুরার কংগ্রেসের হেভিওয়েট নেতারা সরাসরি রাহুল গান্ধীর সঙ্গে একটা বৈঠকে বসতে পারেন আগামী দিন। তবে এই কর্মসূচিতে ব্যাপকভাবে সুদীপের একটা প্রভাব ত্রিপুরা রাজ্য রাজনীতিতে দেখা যেতে পারে। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।